নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা স্ন্যাক্স তৈরি করেছি, আর এটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 4টে আলু নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। আলুটার চোকলাটা ছুলিয়ে নিয়েছি। এবার আমি এই আলুগুলোকে একটা গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নেব। এই দেখুন, আমি গ্রেটার মেশিনে বড় সাইজটা দিয়ে কিন্তু গ্রেট করে নিচ্ছি, ছোট দিকটা নয়, বড় দিকটা দিয়ে আমি আলুগুলোকে একটা একটা করে ভালো করে আগে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে ধুয়ে নিয়েও গ্রেট করে নিতে পারেন। এই দেখুন, আমি কিন্তু বড় দিকটা দিয়ে গ্রেটার মেশিনে, সবার বাড়িতেই থাকে এটা দিয়ে গ্রেট করে নিচ্ছি সব আলুগুলোকে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা স্ন্যাক্সের ভিডিও তৈরি করছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দেখুন, আমি কিন্তু একটা আলুকে গ্রেট করে নিয়েছি। এভাবে আমি সবগুলো আলুকে এক এক করে গ্রেট করে নেব। এই দেখুন, আমার সবগুলো আলু কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে আমি একটু ধুয়ে নিচ্ছি। আলু ধুয়ে গ্রেট করলেও একটা আলুর থেকে জল বেরোয়, তার জন্য এটাকে ভালো করে একটু ধুয়ে নেওয়াই ভালো। আমি বেশ অনেকবার কিন্তু আলুটাকে ধুয়ে নিয়েছি, আরও একবার ধুয়ে নিচ্ছি। এই স্ন্যাক্সটা আপনারা অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন। এই দেখুন, আমি বেশ 3-4 বার আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। এবার জল চিপে চিপে আলুগুলোকে তুলে নেব জল থেকে। একদম টাইট করে জলগুলোকে চিপে নিব এবং আলুগুলোকে জলের থেকে তুলে নেব। অবশ্যই আপনারা বাড়িতে খুব সহজে এবং চটজলদি করে নিতে পারবেন এই স্ন্যাক্সের রেসিপিটা। দেখুন, আমি সবগুলো জল থেকে তুলে নিয়েছি। এবার একটা কাপড় নিয়ে নিয়েছি, শুকনো সুতির কাপড়। এর মধ্যে আলুগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে আলুর যে এক্সট্রা জলটা আছে এটা পুরো শুকিয়ে যায়। ঘণ্টাখানিক আপনারা সুতির কাপড়ের ওপরে যদি রেখে দেন, সব আলুর জল কিন্তু কাপড় শুষে নেবে এবং আলুটা পুরো শুকনা হয়ে যাবে। যদি রোদ থাকে আপনারা রোদেও দিয়ে দিতে পারেন। আমাদের এখানে রোদে দেওয়ার খুবই প্রবলেম, কারণ আমাদের এখানে খুব বাদরের উপদ্রব, তাই আমি রোদে দিতে পারছি না। আমি শুকনো কাপড়ের ওপরে দিয়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি। আমি ঘণ্টাখানিক রেখে দিয়েছিলাম। দেখুন, আলুর সব জল শুকিয়ে গেছে এবং আলু পুরো ঝরঝরা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু খাবার সোডা আমি মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি খাবার সোডা একটু ভালো করে হালকা হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। খাবার সোডাটা এটা আমি মিশিয়ে নিলাম আলুর সাথে, যাতে আলুটা মুচমুচে হয়। এবার কড়াইটা বসিয়ে দিই। এই দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। এবার আলুর কিছু উপকরণ আমি ভেজে নেব এর মধ্যে। যেমন প্রথম ভেজে নিচ্ছি আমি শুকনো লঙ্কা, একটু লাল লাল করে আমি শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নিব। দেখুন, বেশ লাল লাল হয়ে গেছে শুকনো লঙ্কাগুলো। এই শুকনো লঙ্কাগুলো প্রথমে তুলে নিচ্ছি আমি। এবার আমি কিছু পাঁপড় ভেজে নেব, 2-4টে পাঁপড়। নিমন্ত্রণ বাড়িতে আপনারা এই আলুর ঝুরি ভাজাটা অবশ্যই খেয়ে থাকবেন, চটজলদি এবার বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, আমি 2-4টে পাঁপড়ও ভেজে নিচ্ছি। নিমন্ত্রণ বাড়িতে প্রথম পাতেই ডালের সাথে এই আলুর ঝুরি ভাজাটা দিয়ে থাকে, তো এটা এবার আপনারা বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, আমি পাঁপড়গুলোকেও ভেজে নিলাম। এবার ভেজে নিচ্ছি এর মধ্যে কিছু বাদাম, কাঁচা বাদাম,
এই দেখুন চট করে কাঁচা বাদামগুলো কিন্তু তেলে ভাজা হয়ে যাচ্ছে। এবার এগুলোকেও আমি তুলে নেব। এই দেখুন বাদামগুলো আমার কিন্তু সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে নিচ্ছি কয়েকটা কারি পাতা। কারি পাতাটাও বেশ লাল করে ভেজে নিচ্ছি। কারি পাতার সেন্টটা কিন্তু দারুণ লাগে। কারি পাতাটাও আমার ভাজা হয়ে গেল। এরপর আমি যে আলুর ঝুড়িটা তৈরি করেছি সেটা অল্প অল্প দিয়ে দিয়ে ভেজে তুলে নেব। যেভাবে আপনারা গরম তেলে চিড়া ভাজেন ঠিক সেই রকম হবে জিনিসটা। একটু লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চটজলদি। দেখুন ঠিক চিড়া ভাজার মতো কিন্তু আলুর ঝুড়িগুলো ভাজা হয়ে যাচ্ছে। আমার আলুর ঝুড়িগুলো কিন্তু অলমোস্ট ভাজা হয়ে এসছে। আপনারা আরেকটু লাল লাল করেও ভেজে নিতে পারেন। একটু লাল লাল হলে বেশ ক্রিসপি টাইপটা আসবে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এক এক করে। এই দেখুন বেশ একটু লাল লাল করে আমি ভাজাগুলোকে তুলে নিব। এবার বাকি আলুগুলো একসাথে সবগুলো আলু কিন্তু দেবেন না, অবশ্যই অল্প অল্প করে দিয়ে দিয়ে ভেজে নেবেন, তাহলে বেশ মুচমুচে হবে। যেহেতু আলুর জলটা পুরো ঝরিয়ে নিয়েছি, চটজলদি এটা ভাজা হয়ে যাবে। আর একটু লাল করে ভেজে নিব এটা। তো এগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এগুলোকে। এই দেখুন তো আলুর ঝুড়িগুলো ভাজা হয়ে গেছে, খুব ক্রিসপি টাইপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার যেটা করব আমি, এগুলো সবগুলো উপকরণ যে ভেজেছিলাম এক এক করে সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নেব। যেমন আলুর ঝুড়ির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কারি পাতা। আমি আগেই বলেছিলাম আপনারা অনেক দিন এটাকে স্টোর করে রাখতে পারবেন। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে এর মধ্যে লবণটা দেওয়া চলবে না। লবণটা যদি না দেন আপনারা অনেক দিন এটা কৌটোতে ভরে স্টোর করে রাখতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি বাদাম। এই বাদামটা আমি ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি এর মধ্যে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাগুলো ভেজেছিলাম, হাত দিয়ে পুরো ভেঙে দেব যাতে ঝাল ঝাল ভাবটা আলুর ঝুড়ির মধ্যে চলে আসে। পুরো লঙ্কাটাকে এভাবে ভেঙে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাঁপড়গুলো। আমি অবশ্যই এর মধ্যে লবণটা এখন দেব, কারণ আমার আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে এটা খাওয়ার জন্য, তাই আমি লবণটা এখন দিয়ে দিব। কিন্তু আপনাদের বলবো যদি আপনারা এটাকে স্টোর করে রাখতে চান তাহলে লবণটা এই মাখার সময় দেবেন না। এই দেখুন আমি লবণটা এখন দিয়ে দিচ্ছি। আমি এখানে বিট নুন ইউজ করছি, আপনারা চাইলে নর্মাল লবণও ইউজ করতে পারেন, কিন্তু যখনই খাবেন তখনই লবণটাকে ইউজ করবেন। আমার যেহেতু সবাই দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, মানে এটা বানাও আর খেয়ে নিই চটজলদি, তাই আমি লবণটা এখনই দিয়ে দিলাম। অবশ্যই আপনারা লবণটা যখন খাবেন তখন মিশিয়ে নেবেন। এই দেখুন আমার আলুর এই ঝুড়ি ভাজাটা, যেটা নিমন্ত্রণ বাড়িতে ডালের সাথে সবসময় পরিবেশন করা হয়, চটজলদি বাড়িতেই বানিয়ে নিলাম। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখবেন এবং বাড়িতে বানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, লাইক করবেন আমাদের ভিডিওটি। তো আবারও দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে, নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।